বয়স ৮০ কিংবা ৮৫ বছর বয়স হবে, নবীজির কাছে এসে সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, নবী কিছু একটা আপনি আমারে পড়ায় দেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, নবী আপনি আমারে শিখায় দেন কোন কিছু। আল্লাহ নবী বললেন পড়ো আলিফ লাম মিম। সাহাবী সঙ্গে সঙ্গে বলল, নবী এটা একটু বড় সূরা, এটা আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো হামিম। সাহাবী বলে, নবী এটাও বড়, এটাও আমার দ্বারা কঠিন হয়ে যাবে। নবীজি ধৈর্য কেমন চিন্তা করে। এবার সাহাবী বললেন, নবী সহজ কিছু একটা শিখায় দেন। আল্লাহ হাবিব বললেন, সাহাবী পড়ো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدরা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। একটু কঠিন লাগে, সহজ কিছু একটা পড়া। নবীজি বললেন তাহলে পড়ো ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকু যখন আল্লাহর হাবিব পড়ায় দিলেন, সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও নবী, والذي نفسي بيده, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি কোনো কিছু বাড়াবো না কমাবো না, এই সূরা নিয়ে আমল করব, এই সূরা নিয়ে বেঁচে থাকবো, এই সূরা নিয়ে বাঁচার চেষ্টা করব। সূরাটা মুখস্থ করে নিলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখায় বলে, যদি কোন জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও, একটা সূরার কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এবার যারা আমার সামনে বসা আছেন, বাংলাদেশের ভাগ্যের যদি পরিবর্তন হতে হয়, আমার শিক্ষা কার্যক্রমে আমার ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে, আমার ইবতেদায়ী থেকে শুরু করে আমার অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, আমার প্রত্যেকটা জায়গায় যদি আল কোরআনকে শিখানো না হয়, এই জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব না। ঠিক কি না? এই জন্য আমরা এই কথা তো নির্দ্বিধায় বলতে পারি, 54 বছরে সব দেখা শেষ। এখন বাংলাদেশে একটাই আওয়াজ উঠেছে, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো করে করে
চাচ্ছে ঘরে ঘরে জ্বালাইতে। আমরা আজকে ওয়াজ করা শুরু থেকে যাচ্ছি আর ঘরে ঘরে না, কোথায়? না, এটা বলতেও কি আপনাদের ভয় আছে? কোথায়? বাংলাদেশে যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে, ভাই নামাজকে আপনি পছন্দ করেন, আমরা না করলেও না পড়লেও নিজের কাছে অনেক সময় মনে হয় কষ্টই তো, এরপরও এই কথা কেউ বলে না, সবাই বলে আলহামদুলিল্লাহ হুজুর নামাজের চাইতে ভালো জিনিস আছে নাকি? কিন্তু একটা মুসলমান এখনো আমরা এটা বলতে শিখি নাই। যদি জিজ্ঞাসা করি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চান, তো হুজুর অর্ধেক অর্ধেক চাই। ইসলামী আন্দোলন আপনি পছন্দ করেন, হুজুর অল্প অল্প করি, কিছু কিছু করি, পুরোপুরি করতে পারি না। এরকম লোক আছে না? আজকের মাহফিল থেকে ওই সাহাবীর মতো নিজের বানাও। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, এই জমিন ততদিন পর্যন্ত থাকবে, আল কোরআনের শিক্ষা যতদিন পর্যন্ত থাকবে, যিনি এই জমিনটাকে টিকায় রাখবেন তিনি কে? এক নম্বরের পরে এবার 2 নম্বর বিষয়, বরাবর সবাই বলেন বরাবর। ওয়ায়ুযাক্কিকুম, নিজেদের মন পরিবর্তনের চেষ্টা করা লাগবে। আগে আল্লাহ ইলমের কথা বললেন, তারপর তাসকিয়াতুন নফসের কথা বললেন। মুরা পাগলা নামে এক ভণ্ড কিছুদিন আগে মারা গেছে, আপনারা দেখছেন না ভিডিওতে? নুরা পাগলা, যে নিজের ইমাম মাহাদি দাবি করছে। কোথায় বাড়ি জানেন? ফরিদপুর রাজবাড়ী। আমি নুরা পাগলার কথা এই জন্য বলতেছি, সে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। এই যে কোরআনুল কারীম আমরা পড়ি, কোরআনের কথা বলি, এটাকে সে একেবারে ফালতু কথা বলছে। নাউজুবিল্লাহ। এই লোকটা নিজে ইন্তেকালের আগে একটা বিশাল করে মাজার বানাইছে, যে মাজারের ডিজাইন করছে আবার কাবার মতো করে। মানুষরা কন্ট্রোল করতে না পেরে তার মাজার ভেঙে ঘুরায় দিয়ে তার লাশটা উঠায় আগুন ধরায় দিছে। এই কাজটা আমি সমর্থন করি না, কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। নবীজির সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব বলছে দাঁড়াও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি জুসসাতুল ইয়াহুদ, এটা একটা ইহুদির লাশ, আমরা দাঁড়াবো কেন? নবীজি বললেন, ইহুদি হলেও তো সে মানুষ, মানুষের সম্মানে দাঁড়ায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা ইহুদির লাশের সামনে দাঁড়ায়, নুরা পাগলার মতো যারা কুফরি করেছে আল্লাহর হাবিবের শানে, যারা কুফরি করেছে আল্লাহর শানে, যারা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করেছে, এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে, এই নুরা পাগলার মতো লোকেরা ইলম না থাকার কারণে ওয়ায়ুযাক্কিকুম, তাসকিয়াতুন নফস, আত্মাকে পরিশুদ্ধ করতে যায়। এই জায়গায় একটা টুকরা আছে, সবাই দেখতেছেন? এই জায়গায় একটা টুকরা আছে ভিতরে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনাকে যিনি পরিষ্কার বানিয়ে দিবেন তিনি কে? এই জন্যই মাহফিলে যারা আসে, 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে মুনাজাতের আগে, আমাদের দেশে যেটা হয় 5 ওয়াক্ত নামাজ শেষ করলে আল্লাহুম্মা, এখন এটা যদি ইমাম সাহেব না করেন তো ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব মুনাজাত করবে, আমি মুনাজাতের বিরোধী লোক না, কিন্তু মুনাজাতের আগে নবীজি সুন্নাহর কিছু আমল করতেন, মাসনুন কিছু দোয়া করতেন। এই দোয়াগুলো আগে সবাই নিয়ে পড়েন, আপনি ইমাম হিসেবে শিখান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব শিখায় দিলেন, যেই দোয়াগুলো নবীজি পড়তেন আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস,
তিনবার করে ফজরের পরে মাগরিবের পরে পড়েন, জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাসকিয়াতুন নফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করো, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন একটা গুনাহ বড় পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহের সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন, এসে নবীজিরে বলতেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানিয়ে দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ, দুইটা চোখ আপনি দিলেন, এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্নোমুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকে যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানায় দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে। আগে যেমন ব্রেন স্ট্রোক করতো, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে, চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানিয়ে দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মুরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো? সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে ওরাল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবে। আগে যারা রক্তটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক্তটা নয়, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক্তটা বলেছে, ঠিক কিনা বলে? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ব্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনী সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসল মুসলমান। ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক কথা করার মতো সময় থাকবে না। এজন্য এখন পাস করি না কেমন টুপি, এগুলো নিয়ে বিতর্ক করে না। এই সব আপনি হিকমত সহকারে দাওয়াত দেন। এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়া, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়া। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি, ঠিক কিনা বলেন? হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আর হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, মুমিন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠায় নিবে। মুমিনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে
ওই হিকমত দিয়ে মুমিনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে। এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি, মাশাআল্লাহ এখন সাউন্ড ঠিক আছে। এই সাউন্ড এতক্ষণ কোথায় ছিল? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম। 6 দিন আমি পানির কোলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয় গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট, এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে। ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কি? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাজকিয়াতুন নফস, মুরাকাবা করুন। চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করুন। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন, হিকমত। জোরে কি? সবাই বলুন 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে ধরে ধরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশাব, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবে শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিকে চিনতে পারে না। পাগল পাগল বলে নবীরে পাথর মারলে, রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহ নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারায় গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছে। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখন দোয়া করেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইন্নী লান উবআস লাআন। আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ নবী বদদুয়া দেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমা দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেহেতু রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর
সুন্দর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী, আলাসনা ইখওয়ানু, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারেন, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন, কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্য মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কি? কত নম্বর শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? 8-6। এবার 5 নম্বরটা শুনে। নবীজি দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিকে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যা। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষার করে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেল, আল্লাহর আদালতে কোনো মাফ নাই। ঠিক কিনা বলে? এখনো দেখবেন তাদের কথা একটাই, আমরা কি দোষ করছিলাম, কি অপরাধ আমাদের। অন্য কোন অপরাধের কথা আজকে আমি বাদ দিলাম। শুধুমাত্র এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট দুরাচার করা হয়েছে, বড় বৃদ্ধ একজন মুফাসসিরে কোরআন, এই অঙ্গনের যিনি রূপকার, যিনি রহমত, ওনাকে 13টা বছর জেলে রেখে যে জুলম নির্যাতন করা হয়েছে, আল্লাহর আদালতে দুনিয়া
সাইদি সাহেবের ওয়াজে মানুষের দিক পরিবর্তন হতো কি হতো না? উনি শেষমেশ একটা হাসি যে দিলেন, তিনি বুঝায় দিয়ে গেলেন, জালেমেরা শুনে রাখো, আজকে হয়তো তোমরা আমারে বাঁচতে দিচ্ছ না, কিন্তু একজন মাজলুম আলেম কখনো জালেমদের জুলুম আর নির্যাতনে পড়ে, কখনো একজন মাজলুম, কখনো তার হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। আল্লামা সাঈদী শেষ হাসি দিয়ে বোঝায় দিলেন, জালেমরা তোমরা জুলুম করতে পারো, মাজলুমের ইমানি হিম্মতকে তোমরা কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো না। যাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেছে, একজনকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে হয়। তিনি নিজে বলে গেছেন যে ঠিক আছে, অসুবিধা নাই, টাইম হইলে আমার ডাক দিও, আমি একটু ঘুমাই। ঘুম থেকে উঠে ওযু বানায়া আল্লাহকে শেষবারের মতো ডেকে তারপরে ফাঁসির মঞ্চের দিকে গেছে। এই আলামতগুলো আমাদেরকে বলে দেয়, এই আলামতগুলো আমাদেরকে স্মরণ করায় দেয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি শুধু দয়া করেছেন, ভালোবেসেছেন, কাফেরদেরকে মক্কা বিজয়ের সময় মাফ করে দিয়েছেন। এজন্য আজকের দিনেও দেখবেন তারা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বাড়াই না, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? সবাই কর, কত নাম্বার? 5 নম্বরের পরে কত হয়? এবার 6 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমার আগামী দিন 19 ঘন্টার ফ্লাইটে যেতে হবে মরক্কো, কিন্তু আজকের ওয়াজটার ভিতরে আমার একটু মনে যাচ্ছে দিনটা ভরে একটু ওয়াজটা করি। কেন জানেন? হয়তো এটা আমার জীবনের শেষ ওয়াজ। এই জন্য আজকের ওয়াজটার ভিতরে আমার মনে যাচ্ছে যে রাসূলের পুরো জীবনীটা সংক্ষেপে আগামী দিনের ভিডিও সহ একটু বুঝাই দিয়েছে। তাহলে বাকি আছে কয়টা? এই 4টা একটু মনোযোগ দিয়ে শোনেন। এরপরে আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন উম্মতের জন্য। নবীজি এমন কান্ডারি হলেন, আল্লাহ নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, কিন্তু আল্লাহ নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনে নেবেন। আল্লাহ নবী ঠিকই আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলো ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এটাই আমার সে উম্মত। তার মানে যে উম্মতের নামাজ নাই, ওই উম্মত নবীর উম্মত হতে পারে না। কয়জন নবীর উম্মত হয়েছে একটু হিসাব নিলাম। আমাদের বিজয় আসে না কেন? কারণ আমরা নামাজি হতেই পারি। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের ভিতরে কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, যতদিন না মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজি মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলে? আজকের ফজরের উদাহরণ দিয়ে এসা পর্যন্ত কামদুর নিয়ে আসি। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন? আরো জোরে মাশাআল্লাহ, একজন পিছনে হুজুর 10 জন। আলহামদুলিল্লাহ, 10 জন মুসল্লি যদি হইতো তাও তো মনটাকে বুঝাইতাম। এই এলাকায় আবার 10 জন হবে। এটা একটা শহর কেন্দ্রিক গড়ে ওঠা এলাকা, এখানে 10 জন হবে। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন লোকজনের, বসবাসের লোকের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লির এত অভাব।
সংখ্যা ঠিকই ওই যে 10 জন কইছে, এটার খুঁজে পাওয়া যায় না। এটা আজকে 3 জন 4 জন, আবার কখনো কখনো এমন ইমাম আর মুয়াজ্জিন 2 জন। এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা, এই জমিনে দিন কেন হবে কেমনে? এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে। যারা মৌলবাদ বলে গালি দিতে পারে, আজকে থেকে শুনতে যান, মৌলবাদ বলে গালি দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলে? এটা নতুন একটা টার্মিনোলজি। আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতাম না, বলতো এই মুন্সি। মুন্সি এটা আল্লাহর নাম। আমরাহনুল মুনশিরুন, আল্লাহ বলে তোরা বানাইছিস না, আমি আল্লাহ বানাইছি। এরপরে শুরু হয়েছে কাঠমোল্লা, এরপরে শুরু হয়েছে জঙ্গি, এরপরে মাঝে মাঝে রাজাকার, আর এখন চলে মৌলবাদ। এই সব যারা বলে পরিষ্কার ভাবে বুঝতেন, যারা কোরআন হাদিসকে পছন্দ করে না, মানতে পারে না, তারাই যেন রাজাকার মৌলবাদ বলে গালি দিতে চায়। কয়টা গেছে? আর 6টা গেছে নাকি? 6টা না 7টা? 7টা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, 6 পর্যন্ত গেছে, এখনো বাকি 4টা আছে, শুনতে থাকি। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, যেই নামাজের কথা বলছিলাম 7 নম্বরে, এই নামাজ যদি জামাতের সঙ্গে কায়েম করা না হয়, আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়েমের সিদ্ধান্ত নেয়, ঘরে ঘরে নামাজি হয়ে যাবে, এ দেশের চিত্র যিনি পাল্টায় দেবেন তিনি কি? আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনে অনেক দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়েছে। এই দেশগুলো ঘুরতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এট এ টাইমে কোন দেশে আল্লাহ তাআলা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী, সমুদ্র, আবার সেই দেশের ভিতরে পাহাড়, পর্বত, গাছপালা, লতাপাতা, এরকম সবুজ শ্যামল, সবটা এক দেশের ভিতরে। আপনি দুবাই যান, এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ, সমুদ্রের মাঝখানে গড়ে ওঠে একটা দেশ। যদি সমুদ্রকে আল্লাহ অর্ডার করে ইন্নাল মাউজা জাইশুন মিন জুয়ুশিল্লাহ, এই ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী, আল্লাহ যদি বলে ধর, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। অনেক দিন ধরে ভূতত্ত্ববিদেরা বলতেছে একটা ভূমিকম্প বাংলাদেশের দিকে আসতেছে, যেই ভূমিকম্পের মাত্রা হবে 8.9 মাত্রার ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলেন। আপনার চুপচাপ বসে বসে ওয়াজটা শুনতেছেন, ভালো লাগতেছে। 8.9 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায়, 100 বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন, করোনা আশ্রয়ী দেশে সারা দুনিয়া প্রকম্পিত হয়ে গেল, সারা দুনিয়ার মানুষ তটস্থ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে তার রহমতে তার গোলামদেরকে ভালোবেসে আবার আল্লাহ দয়া করে মায়া করে এই মানুষগুলার দিকে তাকায় করোনার প্রকট আচরণ দেখায় না। সারা বিশ্ব বলেছিল বাংলাদেশ সবচেয়ে ক্ষতি হবে, মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, জনসংখ্যা নিঃশেষ হয়ে যাবে। ঠিকই করোনা এসেছিল, আবার চলে গিয়েছে। বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কি? এজন্য ভূমিকম্প হবে হবে সবাই বলে। এই ভূমিকম্প ছোট ছোট ভূমিকম্প অনেকবারই হয়েছে ফজরের নামাজের সময়। দেখছেন আপনারা, রাত্রে ঘুমায় আছেন, তখন 3টা-4টার দিকে ভূমিকম্প বাড়ি দিছে, আল্লাহ বুঝাই দিছে গোলাম নামাজের জন্য দাঁড়ায় যান।
যেই সময় হাফেজে কোরআনরা পড়া শোনানোর জন্য, মুখস্থ করার জন্য হাফেজে কোরআনরা উঠে পড়া শুরু করে দেয়, শব্দাদারিতে শব্দজারিতে আল্লাহর অসংখ্য গোলামেরা তাহাজ্জুদের সময় দাঁড়ায় থাকে, আল্লাহর কাছে ফুঁকা ফুঁকা কাঁদতে থাকে। তাদের কারণে এখনো পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কি? 7 নম্বরের পরে এবার বাকি 3টা আছে। আমাদের সময় সুযোগ আছে? কার কার সময় নেই? কারণ টান করে হাতটা উঠা। একজনের সময় নেই, যার ভাইয়ের ছুটি, আর সময় থাকবে আপনি বসেন। আসেন তো আপনার ইনশাআল্লাহ। বাকি 3টে এবার একটু দিল দিয়ে শোনেন। 8 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আগামী দিনের বিজয়ের জন্য যেই কার্যক্রম নিয়ে আল্লাহর নবী শেষ শিক্ষা দিয়ে গেলেন, যে কার্যক্রম আমাদের সবার থাকা লাগবে, সেই কার্যক্রম পুরোপুরি জীবন জীবন লড়াই করব, শহীদ হয়ে যাব আল্লাহর জমিনে। দিন কায়েমের পর থেকে এক চুল পিছ পাওয়া যাবে না। আমার সাথে কি আপনারা একমত? এবার আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝে সহজ হবে। সাহাবায়ে কেরামের হিম্মত কেমন ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু, উনি জিহাদের জন্য গেছেন ইয়ারমুকের প্রান্তে। চতুর্দিকে কয়েকটা নদী আছে, সমুদ্র বেষ্টিত ইয়ারমুক, বর্তমান সিরিয়া, জর্ডান, ইসরায়েলে মাঝখানের এই ইয়ারমুক আমি নিজে ঘুরছি। ওই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ 15 দিন সফর করে গেছে। কয়দিন সফর করে যখন গেছে, পেটে খাবার নাই। সাহাবীদেরকে নিয়ে বললেন 15 দিন সফর করে গিয়ে খালিদ বিন ওয়ালিদ ডাকতে বলে, সাথী সঙ্গীরা শোনো, এতদিন সফর করে আসলাম, পেটের ভিতরে খাবার নাই, খুবই কষ্ট হচ্ছে আমাদের সবার, কিন্তু হিম্মত হারাবো না। 30,000 সাহাবী তাবেঈদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ জানায়া দিলেন, আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু একজন আমরা বিরূপ কাপুরুষের মতো পিছু হটব না। জমিনে রক্ত পড়বে, এই জমিন উর্বর হবে, এই জমিনে যিনি কালেমার পতাকা উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? খালিদ বিন ওয়ালিদ শুধু গিয়ে যখন ওইখানে হাজির হয়েছেন, এর আগে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে মুসলমানদের সঙ্গে লড়াই করবে জন্য। কত লাখ? 2,40,000। আর আমরা মুসলমানরা কত? শুধু 40,000। তাহলে তারা বেশি কত? অন্য বর্ণনায় পাওয়া যায় মুসলমান ছিল 26,000, তারা ছিল 2,40,000। অন্য বর্ণনায় পাওয়া যায় আরেকটা বর্ণনায় যে মুসলমান ছিল 30,000, তারা হচ্ছে 2,40,000। আরেকটা বর্ণনায় পাওয়া যায় মুসলমান ছিল 26,000, তারা ছিল 2,40,000। তাহলে আমাদের যদি বেশি না কম? এরপরেও তারা আমাদেরকে ভয় করে সেই সময় সবচেয়ে বড় পরাশক্তি রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ওহে চীনের সম্রাট, মেহেরবানি করে আপনি কিছু সৈন্যবাহিনী পাঠান। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে চলে আসছে, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাহু, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। আজকে বড় আফসোস, সেই মুসলমান আমরা সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান আজকে মার খাচ্ছে। আজকে রাতে
20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, যাদের ঘর বাড়ি নাই। কিন্তু আমাদের আশা আমরা কখনো হারাই না। এমনও ছোট বাচ্চা, সেই দিন আমি ভিডিও দেখলাম, ছোট বাচ্চাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমানগুলা চলছে, তোমার কি ভয় লাগে না? ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমার মাথার উপর দিয়ে বোমারু বিমান ঘুরছে, এতে করে আমি একজন মুসলিম হয়ে ভয় পাইতে পারি না, কারণ এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা তো সেই সে জাতি যারা পাহাড়কে বললে পাহাড় দূরে সরে যাবে, ওই জাতি আজ মার খাচ্ছি, দিশে হারা হয়ে আছে। যদি মুসলমান উত্তরণের পথ খুঁজে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, নিজেদের ভিতরে ভেদাভেদগুলো ভুলে গিয়ে এক হয়ে যদি আওয়াজ তুলতে পারেন, আগামী দিনে যিনি আমাদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? 8 নম্বর শেষ, এবার আসেন 9 নম্বর। 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, প্রতিনিয়ত আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াবেন। লাউ ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি, আল্লাহর উপরে যদি হাক্কা তাওয়াক্কুলিহি, সঠিকভাবে যদি তাওয়াক্কুল করেন, একটা পাখি যেমন খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে আবার তিনি ফিরে আনেন, তিনি কি? আমার ভাইরা, একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। বাংলাদেশে আমরা সব দেখেছি, একটা বারের জন্য আপনারা ইসলাম দেখেন, একটা বারের জন্য ইসলামের দিকে আসেন, একটা বারের জন্য হিম্মত নেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। এদের সিঙ্গাপুর মুখে বলা লাগবে না, দুবাই মুখে বলা লাগবে না, এর চেয়ে উন্নয়ন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এই দেশের মানুষ আপনারা খারাপ মনে করেন, আমি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ না। ঠিকও কয় না, জোরে কম। আপনারা মনে করেন যে হুজুর এটা কথা হইলে আমাদের দেশের মানুষ ভালো, আমাদের দেশের মুসলিমেও মানুষ ভালো, 2-1 জন খারাপ তো থাকি। যারা ভালো তাদের খবর নিয়ে দেখেন কেমন ভালো। আজকেও দেখা গেছে সামান্য একজন ব্যাংক চালক 13 ভরি স্বর্ণ পাইছে। বর্তমান স্বর্ণের দাম কি রেট? 1,80,000 টাকা। ভাইয়ের হাতে মোবাইল আছে, হিসাব বের করে দিচ্ছে। সর্বোচ্চ রেকর্ড এখন, আজকেও দাম বাড়ছে। 13 ভরি পাওয়ার পরেও বেলালা সে মনে করছে এটা তো আমার না। আপনি দেশের মানুষকে খারাপ করবেন কেমন? আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে বসে বসে কান্দে, নিজের পকেটের টাকা দিয়ে এরকম মাহফিলের আয়োজন করে। আপনি দুনিয়া ঘুরে দেখেন, আধুনিকতা থাকতে পারে, কনসার্ট হতে পারে, উলঙ্গ নাচ হতে পারে, ড্যান্স হতে পারে, আল্লাহর কোরআনের এমন উন্মুক্ত বাসী পৃথিবীর ময়দানে আর নাই। আপনি দেশটাকে খারাপ বলবেন কেন? এদেশের মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেম এদেশের মানুষ পেয়েছে। এদেশের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। এদেশের মানুষের মুখে মুখে দাঁড়িয়ে, মানুষের অন্তরে অন্তরে লালিত ঈমান, মানুষের জবানে জবানে কালেমার কথা, মানুষের ভিতরে ভালোবাসার প্রকাশপন করত। নবীজির প্রতি এমন ভালোবাসা, নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে জাতি দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলে? ব্লগাররা যখন আমার নবীর বিরোধিতা করে, এটা এমন দেশ যেই দেশে ফারাবির মতো ছেলেরা জীবন দিয়ে, ফারাবির মতো ছেলেরা মামলা হামলা হবে জানা সত্ত্বেও ব্লগারদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষকে খারাপ বলার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ নিশ্চয়ই আখিরি জামানায় অনেক বড় নেতৃত্ব দিবে বাংলাদেশ। ইনশাআল্লাহ। আওয়াজটা একটু আস্তে হচ্ছে।
জোরে কর। যে বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের শক্তিশালী বাহিনী হবে, ওই বাহিনীতে একদিনে হবে না। আপনি কি মনে করছেন ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে গোটা দুনিয়ার ভিতরে একটা আল্লাহ তাআলা পরিবর্তন দিয়ে দিবে? এটা সংঘবদ্ধ একটা গোষ্ঠীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা দান করবেন। ওই সংঘবদ্ধ গোষ্ঠী বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় তৈরি হচ্ছে। আজ সবার একটাই কথা, সব ভুলে সব শেষে আমরা সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি আমরা একটু বুঝে নিতে পারি, সব ইসলামী দলগুলা যদি সমমনা হতে পারি, সবাই যদি আমরা এক পথে হাঁটতে পারি, তবেই আগামী দিনের বিজয় মুসলমানদের বিজয় হবে। ঠিক কিনা বলে? কয় নাম্বার ভাই? কয় নাম্বার বাকি আছে? আর কয়টা? মাশাআল্লাহ, শেষ। এখন কে উঠে দেখি? মাশাআল্লাহ, সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। বাকি শেষ। 10 নম্বরটা আপনাদের কিন্তু মহব্বত দিয়ে বুঝায়। 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা এখানে বসছেন, আজকে থেকে নিজের ঘরটাকেও ঠিক করার সিদ্ধান্ত নেন। অনেকে বাইরে বাইরে অনেক দাওয়াতি কাজ করে, নিজের ঘরের ভিতরে দাওয়াতি কাজ নেই। আমাদের ঘরের ভিতরে অনেকে ইসলামের চর্চা নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আপনি আপনার নিজের ঘরে বাঁচান। এটা শেষ জমান, আপনাকে বুঝতে হবে। ঘরের ভিতরে এখন মহিলাদের আলামত, মা বোনদেরকে নিয়ে তেমন কোনো ওয়াজই করিনি। এই পুরো ওয়াজটাই আমরা মা বোনদেরকে সহ করছি একত্রে। মা বোনদের সহ আজকে মাহফিলে বলে, যেহেতু অনেক মা বোন আসছেন, শেষ জামানায় মা বোনদের রুচি এমন হয়ে গেছে, 1 নম্বর রুচির নাম আল্লাহ। সব টাকা আমার লাগবে, আমার খাওয়া লাগবে, মাকে, বোনকে, ভাইকে, বাপকে 1 টাকা দেওয়া যাবে না, এমন বললে ওরা স্ত্রী এখন আমাদের ঘরে ঘরে আসে না। এদিকের লোকদের আছে, এদিকের লোকদের নাই। সব আমার দাও, তোমার মা বাপ ভাই বোন এদেরকে 1 টাকা দিতে পারবে না, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখলেন মান্না খোটা দিবে কথায় কথায়, আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, না হলে খাই অন্য কেউ খাইতে হবে। এরকম মহিলা এখন আছে না নাই? প্রতিদিন কয়বার? ভাত তো খাই 3 বার, কিন্তু ওই কথা যে কবার খাতে হয়, কবার যে খাওয়া লাগে হুজুর এটা বলতে পারবো না, গুনে রাখিনি তো। এরপরে দেখবেন হান্না, আপনি বলছেন যে অনেক ক্লান্ত লাগতেছে, 1 গ্লাস পানি দেও দিনে। আরে ভাবতে বাপ, আমি আপনার দাসীবান্দি হয়েছিল, পানি দিব? আপনার পানি আপনি নিয়ে খান। এরকম হয় কি হয় না? এরপরে দেখবেন কান্না। এটা কিরকম? আপনার ছায়াই দেখতে পারে না, যেখানে আপনার দেখছি একটু আপনি বসছেন জেলার দিয়ে, উঠে উঠে এটা পরিষ্কার করুন। আপনি ঠিক আছে, খাটে গিয়ে বসি, গিয়ে একটু খাটে বসছেন, একটু পরে এসে না বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। আপনি চিন্তা করছেন এসে থাক, বাইরে চলে যায়, সেটাই ভালো। এরপরে দেখবেন হাতটা, এমন সব মহিলা আসবে স্বামীর কোনো কিছু তার পছন্দ হয় না, কিছু একটা কিনে আনবে, কি আনবে, কোনো কালার হলো, এ কালার তো মরে যাবে। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন এত কিছু ঘরে ঘরে বিপজ্জনক। এরপরে দেখবেন সপ্তাহ, এটা কেমন? কোথায় কোথায় তর্ক করে, আছে এরকম? এরপরেরটা মনে হয় আপনারা আসে বলে লজ্জিত হবেন না। এরপরেরটা হচ্ছে বাররাটা, শুধু তর্কই করে না, স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার তো মনে হয় আগের সবগুলো থেকে এটার ওজনটা একটু বেশি হচ্ছে। তাহলে ঘর কি আর এখন ঘর আছে? এই জন্য ঘরে ঘরে দাওয়াত, ঘরে ঘরে তালিম, ঘরে ঘরে জিকির, ঘরে ঘরে নিজের স্ত্রীকে সময় দেন। শুধু খালি রিপোর্ট ফর্মে পারিবারিক সময় দামের ভিতরে লেখছেন 1 বার 2 বার 3 বার 4 বার, এটা কি শুধু ফর্মালিটি বানাই না? ফর্মালিটি না বানায় বরং একবার যে বসছেন
আপনি বলেন আমার কি কি দোষ তোমার চোখে ধরা পড়ছে একটু বলো। আল্লাহ নবী নিজে স্ত্রীদেরকে নিয়ে বসতেন, এটা কি সাধারণ বিষয়? আল্লাহর হাবিব নিজে চোখের পানিগুলো মুছে দিতেন, নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদের কষ্টগুলা নিজে ভাগাভাগি করে নিতেন। তেমন কোনো খাবার নবীজি খাওয়াতে পারেন নাই, কিন্তু সুখ দিতে আল্লাহর হাবিব কম দেন নাই। আম্মা জানদেরকে নবীজি ভালোবাসা দিয়ে আপন করে নিলেন, নিজে আগে সালাম দিলেন। আল্লাহ নবী হওয়ার পরেও তিনি নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, তরকারি গুলা মাঝে মাঝে কেটে দিতেন, পাশে দাঁড়ায় সময় দিতেন। অসুস্থ হয়ে গেলে চোখের পানি গুলা আদর করে নবীজি মুছে দিতেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। নবীজি পাশে বসে সান্ত্বনা দিতেন, স্ত্রীদেরকে ছোট ছোট নাম করে আদর করে করে ডাকতেন। আমরাও যদি ঘরে ঘরে দাওয়াত দেই, এই জমিনে দিন যিনি কায়েম করে দিবেন তিনি কে? আর যদি না করেন শেষ। আমি একেবারে 2-4 মিনিটে 6টা বিষয় বলবো, এটা শুনে যাবেন। আর আমার জীবনে শেষ মাহফিল হলে আপনার এই কথা মনে রাখবেন, যদি আগামী দিনে আপনার সিদ্ধান্ত নিতে ভুল করেন, 6টা শাস্তি আসতেছে বাংলাদেশ। ঠিক কইছে একজনের, সবাই কোন? 1 নাম্বার শাস্তি আল্লাহ নবী জানায় গেলেন, 1 নম্বরে যেটা হবে ইমারাতুস সুফাহা, নির্বুদ্রা ক্ষমতার মস্তরে বসবে, নির্বুদ্রা ক্ষমতা চালাবে। আগে যেমন আপনারা দিনের কথা বলে মাসলুম হয়েছে, সামনের দিনেও মাসলুম হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি কি? 2 নম্বর শাস্তি নবীজি বলে গেছেন 1000 বছর আগে, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। এটা বললে মৌলবাদী, ওটা বললে রাজাকার, ওটা বললে জঙ্গি, এরকম নানান নতুন নতুন শব্দ চলে আসবে, ঠিক কিনা বলে? মিলতেছে? 3 নম্বরে নবীজি বলছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। জায়গায় জায়গায় টাকার কারণে আইন আদালত বিক্রি হয়ে যাবে, 1000 বছর আগে নবীজি বলে গেছেন। 4 নম্বরে নবীজি বলেছেন ইস্তিগফাফান বিদ্দাম, চারদিকে জেনোসাইড হবে, ঘরে ঘরে রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যাবে, যেটাকে আমরা বলি আমাদের ভাষায়, এটাকে কি বলে? গৃহযুদ্ধ। মাশাআল্লাহ, কে বলতে জানো? মাশাআল্লাহ, এই শব্দটা আমি বুঝতেছিলাম। এটাকে বলে গৃহযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ, জেনোসাইড লেগে যাবে, চতুর্দিকে রক্তপাত হবে। আল্লাহর হস্তে এই দৃশ্যটা বাংলাদেশ যেন না দেখে, এজন্য বলবো সব ভুলে যান, সবাই এক হয়ে যান। যদি এখনো না হন, শকুনের দৃষ্টি আমাদের দিকে আজও পড়ে আছে। আপনি এটা মনে করেন না তারা আমাদেরকে ছেড়ে দিবে। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়ে দেখেন, যারা আমার মানচিত্রকে ঘিরে খেয়েছে, ওরা আমার শান্তি কোনোদিন দেখতে পায় না, আমার শান্তি তাদের সহ্য হয় না, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এজন্য পরিষ্কার ভাবে সজাগ হন। 5 নম্বরে নবীজি বলেন আযাব এমন আসবে, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না, আপনজন বলে বুঝবে না, রাজনীতির কাছে অন্ধ হয়ে যাবে। আজকে তাকালে তা মনে হয় রাজনীতির কাছে এত অন্ধ হয়ে গেছি, পাথর দিয়ে মানুষকে পিটা পিটা মারলেও মানবতা আছে বলে আমাদের কাছে মনে হয় না। পিটা পিটা মারলো, সারা দুনিয়া মনে করে মানবতা লঙ্ঘিত হয়েছে, কিন্তু আমাদের দিল কাঁপে না।
সামান্য টাকার জন্য এই যে গতকালকে একজন আলেমে দ্বীনকে ভোলায় শহীদ করা হয়েছে। আপনি দেখেন কতগুলো আঘাত তার বুকে করা হয়েছে, কতগুলো আঘাত তার পেটের মধ্যে করা হয়েছে। যদি এই দিনটা আপনারা দেখতে না চান, আল্লাহ কোরআনের দিকে আসেন। রবিউল আউয়াল মাসে দিন বিজয়ের সিদ্ধান্ত নেন মুসলমান। এই মাহফিলের পরে ঠান্ডা মাথায় নিজের একটু বুঝায়, আমি তো নবীর উম্মত, যে নবী আমারে না দেখে আমারে দেখার জন্য আফসোস করেছে, সে নবীর উম্মত কেমনে করে শুধু দুনিয়ার পিছনে ঘুরে। নবীজি বলছেন, ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, তার দিকে দয়া দেখাবেন না, যেই লোকটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার জীবনে একজনের কাছে গিয়ে বলছে আজকে থেকে নেতা আপনার বায়াত নিলাম। উদ্দেশ্য হচ্ছে শুধু দুনিয়া। উদ্দেশ্য কি? ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু সহিহ বুখারী হাদিস সহিহ মুসলিম আসে, যদি খালি বাজারের পট্টা দেওয়া না হয়, বাজার কমিটির উনি একটা পট চাইছে, নেতা বলছে আরে না, এটা তো ধরে দেওয়া যাবে না, এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তো ঠিক আছে, বাজারের পথ না দিলে রাস্তার পথটা দেন, রাস্তাটা খাইয়ে ফেলবে। না, রাস্তাও দেওয়া যাবে না, ওইটাও টেন্ডার বাজেট পাস হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করেন, অটো রিক্সার দায়িত্বটা আমারে দেয়, আমারে দিয়ে দেন। না, ওটাও দেওয়া হয়ে গেছে। তাহলে ময়লার দায়িত্বটা আমারে দেন, এই সিটি কর্পোরেশনের যে ময়লাগুলো আছে এগুলো আমার দায়িত্বে রাখে। এইটাও খাওয়ার দায়িত্ব দেওয়া হয়ে গেছে। তখন লোকটা হাতে আর চিন্তা করে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, চিন্তা করে এতদিন স্লোগান দিছিল নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভয়। কত বড় পাম্প করতে আমাদের দেশে চলে, চিন্তা করে। আর যখনই শুধু পট্টা দেওয়া না হয়, সাথে সাথে পিছনে গিয়ে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, তোমার সাথে আর আমি নাই। ঠিক কিনা বলে? এই রাজনীতি আজকে থেকে নিজের মন থেকে মুছে ফেলে দেন। আল্লাহর হাবিব বলতেছেন, এই রকম পদের জন্য যারা দল করবে, রাজনীতি করবে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ দয়া দেখাবেন না, তাকাবেন না, মায়া দেখাবেন না। এটা আপনি করতেছেন কি? আল্লাহ দিকে আসেন। ষষ্ঠ নম্বর বলছিলাম যে আযাব আসবে, সে আযাবের নাম আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নেই, যাদের জ্ঞান নেই, যারা নির্বোধ, তারা জাতির ক্ষমতায় আসতে পারে যদি আপনারা ভুল করেন। ঠিকটা আরেকটু আসতে কর। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, আমার বানানো গল্প বলি না, কোরআনের হাদিস থেকে এর বাহিরে গিয়ে একটি কথাও আমি বলার চেষ্টা করিনি। সূরা আল বাকারায় 151 নং আয়াতে কারিমা 10টি শিক্ষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নবী এই পৃথিবীতে যে মিশন নিয়ে আসলেন, সে মিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদকান মিন কলবিকুম আও নাফসিকুম। মন থেকে যদি আমরা পড়তে পারি, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? আজকের মাহফিলে যারা কষ্ট করলেন, যারা শ্রম দিলেন, আল্লাহ যেন সবাই মাফ করে। একটা লোক আমরা উঠবো না, ফিলিস্তিনের জন্য আমরা দিল থেকে একটা মোনাজাত করে এরপরে আমরা উঠবো, আমরা বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, করেন আমিন।